হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকে আমাদের বাসায় অনেকগুলো ইলিশ মাছ এনেছে, তাই ভাবছিলাম কেননা আপনাদের সাথে বাঙালিদের ঐতিহ্যবাহী সরষে ইলিশের রেসিপিটা শেয়ার করা যাক। চলুন তাহলে সরাসরি রান্নায় চলে যাই। সরষে ইলিশ রান্নার জন্য প্রথমেই আমি 6 পিস ইলিশ মাছ একটু মোটা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা বাটিতে 2 টেবিল চামচ সরিষা নিয়ে নিচ্ছি। এখন সরিষাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব। এবার 5টা আস্ত কাঁচামরিচ আর অল্প কিছুটা পানি দিয়ে সরিষাগুলোকে খুব ভালো করে পেস্ট করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন সরাসরি চুলাতে চলে যাব। প্রথমে একটা প্যানে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এই রান্নায় কিন্তু সরিষার তেলই ব্যবহার করতে হবে। এখন এই তেলের মধ্যে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে একটু ভেজে নিব। আর সরষে ইলিশ রান্নায় কিন্তু এই সামান্য কিছু মশলাই ব্যবহার করা হয়। মাঝখানে আমি অল্প কিছুটা পানি দিয়ে দিয়েছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার 1/4 কাপের মতো পানি দিয়ে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো মাছগুলোর একটা সাইড একটু ভেজে নিব। 2 মিনিট পর ঢাকনা তুলে মাছগুলোকে উল্টে নিচ্ছি। এবার এখানে অ্যাড করছি আগে থেকে পেস্ট করে রাখা সরিষা আর কাঁচামরিচ। অনেকেই সরিষা ইলিশ রান্নার ক্ষেত্রে সরিষাটাকে আগেই মশলার সাথে কষিয়ে রান্না করে, যার জন্য সরষে ইলিশের টেস্টটাও নষ্ট হয়ে যায় আর অনেক সময় সরিষাটাও পুড়ে তিতা হয়ে যায়। তাই এই পর্যায়ে সরিষাটা ব্যবহার করবেন, এতে করে রান্নার টেস্ট ভালো আসবে। আবারও হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনা তুলে মাছগুলোকে হালকা করে উল্টে নিচ্ছি। এবার এখানে অ্যাড করছি 1 চা চামচ বা পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দিচ্ছি 2টা আস্ত কাঁচামরিচ। আর সরষে ইলিশের ঘ্রাণ আর স্বাদ আরও বেশি ভালো আনার জন্য সবশেষে 2 চা চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার 2-1 মিনিট একটু রান্না করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। দেখতেই পারছেন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ঐতিহ্যবাহী সরষে ইলিশ। আর এই সরষে ইলিশের ঘ্রাণ আর স্বাদ এতটাই মজার ছিল যে প্রকাশ করার মতোই না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।